আমাদের এই ভারতবর্ষে যখন দাপরের শেষ ভাগ কলির প্রারম্ভ, মানে মাতা গান্ধারীর অভিশাপে কৃষ্ণের 56 কোটি যদুবংশ হলো ধ্বংস। আবার ওদিকে বালিপুত্র অঙ্গদের কথা রাখতে জরাব্যাধ রূপে অঙ্গ ভগবানকে চোরা বানে তীক্ষ্ণ বানে করলেন বিদ্ধ। নররূপে কৃষ্ণের লীলা হলো সঙ্গ। কৃষ্ণের অন্তর ধ্যানের পরে জগৎ সংসার অন্ধকারে পরিপূর্ণ হলো। 7 জন চিরঞ্জীবীর মধ্যে একজন চিরঞ্জীবী মহামুনি বেদব্যাস মনে মনে চিন্তা করলেন, সামনেই তো আসছে কলিযুগ, কৃষ্ণ লীলা করলেন অবসান, দাপর হলো অবসান, সামনেই কলি। কলি মানে কালো যুগ, যেখানে পাপাচারে, ব্যভিচারে, কামাচারে, আত্ম অহংকারে মানুষ হবে লিপ্ত। সেই কলিহত জীবের মুক্তির বাসনায়, মুক্তির সাধনায় আমি জগতের বুকে কি রাখলাম। 18 পুরাণ রচনা করেছি, এত বড় বড় শাস্ত্র গ্রন্থ রচনা করেছি, তবু যে আমার মনে শান্তি নয়। কলিহত জীব কিসে মুক্তি পাবে, কিসে পাবে ত্রাণ? প্রভাসের তীরে এক মনে এক প্রাণে চোখের জলে বুক ভাসাচ্ছেন মহামুনি বেদব্যাস। উপস্থিত হলেন সেখানে দেবঋষি নারদ। দেবঋষিকে দেখে মহর্ষি হাত জোড় করে প্রণাম জানান। মহর্ষি বেদব্যাস দেবরাজকে দেখে, দেবঋষিকে দেখে হাত জোড় করে প্রণাম করলেন। হে দেবঋষি, আমার মনে শান্তি নাই। হতভাগ্য কলিজীব কিসে পাবে মুক্তি, কিসে পাবে ত্রাণ? নারদ মুনি বললেন, আমি জানি, আর সেই জন্যই তো আমি এসেছি। 18 পুরাণ রচনা করেছো, এত শাস্ত্র গ্রন্থ তুমি রচনা করেছো, কিন্তু পূর্ণ ব্রহ্ম ভগবানের লীলা কথা কি তুমি লিখেছো? যার মধ্যে থাকবে ভগবানের লীলা কথা, গুণ কথা, থাকবে তার দমনের কথা, থাকবে তার পালনের কথা। বলে, আমি বৃদ্ধ অবস্থায় এখন হাতে কি আমার আর কলম চলবে? আমি কি করে লিখব? বললেন, তুমি বেদ মাতা সরস্বতীর আহ্বান পূজা অর্চনা করো। বেদ মাতা সরস্বতী যদি কৃপা করেন তাহলেই তোমার অসাধ্য সাধন হবে। ভগবান লীলা, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, সেই কৃষ্ণ লীলা তুমি জগৎ সংসারকে প্রদান করো। এই কৃষ্ণ নামে, কৃষ্ণ লীলাতে জগৎ জীব মুক্তির পথ খুঁজে পায়। তখন তিনি ফিরে এলেন তার বদিরিকাশ্রমে। সারাটা উঠোন সুন্দরভাবে গোবর জল দিয়ে পরিষ্কার করে, শুভ্র স্বচ্ছ বস্ত্র পরিধান করে একটি কুলের বীজ সামনে রইল। কুলের বীজ ধীরে ধীরে বড় হবে, গাছ, গাছ থেকে ফুল হবে, ফল হবে, ফুল ফল পাকবে, সেই ফল পেকে যখন মাটিতে পড়বে তবে হবে না বেদমাতা সরস্বতী সন্তুষ্টা। তাহলে সেই ভারতবর্ষে এই কলির যখন সূত্রপাত, সেই মুহূর্তে প্রথম সরস্বতী পূজা করেছিলেন মহামুনি বেদব্যাস। মাতা সরস্বতী দর্শন দিলেন, কুল ফল দিয়ে মায়ের সেবা তিনি দিলেন, রচনা করলেন মহাত্মী। সুন্দর জগৎ সংসারকে উপহার দেওয়ার জন্য কলিহত জীবের মুক্তির একমাত্র পথ সর্বগ্রন্থ সার শ্রীমদ্ ভাগবতম। তাই আজ সেই হরি কথা, কৃষ্ণ কথা আমরা সাধন করতে এসেছি। চৈতন্য মহাপ্রভুকে লীলায় ভাবিত করে, চৈতন্য মহাপ্রভুর লীলা কথা আস্বাদন করে, লীলারস তাকে ভাবিয়ে নিয়ে চলুন সবাই মিলে যাব মধুর বৃন্দাবনের পথে। আস্বাদন হবে। আজকে বিষয়বস্তু হলো ভান্ডি বনে রাধা কৃষ্ণের বিবাহ। সকলে রাধা নামের জয়ধ্বনি করে একটু করতালি দিয়ে
প্রাণ ভরে সবাই গাইব রাধা নাম। আর মায়েরা একটু উলুধ্বনি, হরির ধ্বনি, শঙ্খ ধ্বনি একসাথে সবাই নিতাই গৌর ব্রহ্মানন্দে। সকলে করতালি দি গাইব রাধা নাম। করতালি দি সবাই রাধে রাধে। তোমরা চলো চলে যাই, চলো চলো রে সবাই, ওই বৃন্দাবনে চলো চলে যাই। চলো চলে বৃন্দাবনে চলো, চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই। শেখা শ্রীমতীর সাথে লয়ে, শ্রীমতীর সাথে লয়ে, শ্রীমতীর সাথে লয়ে হোলি খেলেছে কানাই। চলো চলে যাই, চলো রে সবাই বৃন্দাবনে চলো হরি হরি। চলো চলে চলো 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 চলে চলো যাও বৃন্দাবনে চলো, চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই। বসন্তেরই মাগে পরশ গিরি হরির মুনি, আবির রঙে খেলে হোলি রাধা রানী সরে। বসন্তেরই মাগে পরশ গিরি হরির মুনি, আবির রঙে খেলে হোলি রাধা রানী সরে। রঙিন হলো কানুর রঙে, রঙিন হলো কানুর রঙে, রঙিন হলো কানুর রঙে আয়ান ধরণী তাই। চলো চলে যাই, চলো রে সবাই বৃন্দাবনে চলো চলে যাই। চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই। কেমন হোলি খেলছে দেখো মদন মোহন, ওই আবির রঙে রাঙায় তাই অবলার মন। কেমন হোলি খেলছে দেখো মদন মোহন, আবির রঙে রাঙায় তাই অবলার মন। শ্রীমতী রইলা যুগ বড়, শ্রীমতী রইলা যুগ বড়, শ্রীমতী রইলা যুগ বড় কৃষ্ণ চূড়া রাঙা তাই। চলো চলে যাই, চলো রে সবাই বৃন্দাবনে চলো চলে যাই। হরি বল। চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই। সবাই মিলে একটু বড় তালি দিয়ে গান করে রাধে 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 বৈষ্ণবে হরি হরি বল। রাধে রাধে বৈষ্ণবে রানী রাধে, রাধে 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 বৈষ্ণবে রাধে, রাধে রাধে বৈষ্ণবে রানী রাধে। বলো রাধে 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 বৈষ্ণবে রাধে 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 বৈষ্ণবে রানী রাধে, রাধে 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 বৈষ্ণবে রানী রাধে। রাধে রাধে রাধে
রাধে রাধে রাধে রাধে আমি একবার বলবো রাধে রাধে, আপনারা একটু বলবেন সবাই মিলে উচ্চ ঈশ্বরে রাধে রাধে। শুনতে পাচ্ছি না, আরো জোরে জোরে বলো, प्रेम से बोलो, प्यार से बोलो, भक्ति से बोलो। वृंदावन में, श्याम कुंड में, राधा कुंड में, श्री राधे रंग शिवट में, कुंदवन में, लालवन में, लालवन में, राधा दामोदर, राधा मोहन जी, लाल गली में, लाल गली में, भाग्यनगर में, श्याम मिला दे, श्याम मिला दे, श्याम मिला दे, श्याम मिला दे। राधे राधे रट चले आएंगे बिहारी, राधे राधे रट चले आएंगे बिहारी, राधे राधे रट चले आएंगे बिहारी, आएंगे बिहारी, चले आएंगे बिहारी, आएंगे बिहारी चले आएंगे बिहारी, आएंगे बिहारी चले आएंगे बिहारी, आएंगे बिहारी चले आएंगे बिहारी। ओ राधे 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 लट चले आएंगे बिहारी, राधे राधे लट चले आएंगे बिहारी, राधे राधे लट चले आएंगे बिहारी, राधे राधे लट चले आएंगे बिहारी। राधे श्याम राधे श्याम, राधे श्याम राधे श्याम, बोलो हरि हरि नाम, बोलो हरि हरि नाम, राधे श्याम राधे श्याम, राधे श्याम राधे श्याम, बोलो हरि हरि नाम, बोलो हरि हरि नाम, राधे श्याम राधे श्याम, राधे श्याम राधे श्याम, बोलो हरि हरि नाम, हरि हरि नाम, राधे श्याम राधे श्याम, राधे श्याम राधे श्याम, राधे श्याम राधे श्याम, राधे श्याम राधे श्याम। तेरे वृंदावन विरासी राधा रानी की जय हो, श्याम सुंदर की जय हो, मदन मोहन की जय हो, जय हो, जय हो। बोलिए राधा रानी की, बोलिए राधा रानी की, बोलिए राधा रानी की। जय जय राधे श्याम। आज পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান আমার প্রতি যুগে যুগে যেমন ভাবে তিনি দুষ্টের দমন আর সৃষ্টের পালন করেছেন। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानाय धर्मस्य तदात्मानं श्रियम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्मो संस्थापनार्थाय सम्भवामि युगे। দুষ্টের দমন আর সৃষ্টের পালনের জন্য আজ পূর্ণ ব্রহ্ম স্বয়ং নারায়ণ মোহিনী রূপ ধারণ করলেন। আহা, যে মোহিনী রূপ দর্শন করে অসুর বন্ধমত্ত হলই স্বর্গের দেবতাগণ পর্যন্ত হয়ে গেল আত্মহারা পাগল পাড়া। মোহিনী রূপেতে গৌরী মাতাল ভগবান, মাতাল ভগবান। হরি হরি Oh
নেচে যায় মোহিনী নেচে নেচে যায় গো নেচে নেচে যায় রোহিণী নেচে নেচে যায় গো নেচে নেচে যায় মোহিনী নেচে নেচে যায় গো আর নয়ন আর নয়নে ফিরে ফিরে যায় যাইয়া আর নয়নে ফিরে ফিরে যায় গো যাইয়া আর নয়নে ফিরে ফিরে যায় গো নেচে নেচে যায় মোহিনী বলো ধনী হরি হরি নেচে যায় রোহিণী নেচে নেচে যায় গো নেচে যায় রোহিণী নেচে যায় গো নেচে নেচে যায় রোহিণী নেচে নেচে যায় গো নেচে যায় রোহিণী নেচে নেচে যায় গো মোহিনীর ধারণ করেছেন পূর্ণ ব্রহ্ম স্বয়ং নারায়ণ স্বর্গের দেবতা গন্ধর্ব কিন্নর সুর আসন সকলে পাগল হয়ে গেল আত্মহারা হলো কত শত দেবতা করজনে মনে মনে চিন্তা করছে না এমন সুন্দর কন্যাকে কখনো বিশ্ব ব্রহ্মাণ্ডে আর দ্বিতীয় আছে এমন সুন্দর রূপময়ী কন্যা দেবতাগণ চিন্তা করলেন যদি এই কন্যা আমার ঘরণী হতো আমার প্রেয়সী হতো তাহলে আমার কতই না আনন্দ হতো কতই না সুখ হতো দেবতাগণের মনে হলো এই বাসনা কিন্তু সকল দেবতার মধ্যে একজন দেবতা মনে মনে চিন্তা করলেন এত সুন্দর রূপের কন্যা এই কন্যার পিতা যদি হতাম আমি জীবন হতো ধন্য বাৎসল্য স্নেহে আমি তাকে বড় করতাম আমার ঘরে কতই না স্নেহ দিয়ে আমি সেই কন্যাকে বড় করতাম এই জগৎ সংসারে যত যত রত্ন আছে সকল রত্নের মধ্যে সর্বশ্রেষ্ঠ রত্ন হলো কন্যা রত্ন কথা আমার মুখের কথা নয় শাস্ত্র বলছে বলে তাহলে যে আমরা সব সময় সংসারে পুত্র কামনা করি পুত্র কামনা কেন করি পুত নামক নরক থেকে যে আমাদের ত্রাণ করেন সে হলো পুত্র কিন্তু পুত্র হলেই কি আপনার নরক যন্ত্রণা মিটে যাবে প্রশ্ন তাই একজন নারী যখন গর্ভবতী হন তার পরিবারের প্রায়শই মানে ম্যাক্সিমাম পরিবারের অনেকেই চিন্তা করেন বেশিরভাগ মানুষ চিন্তা করেন যেন একটি পুত্র সন্তানের মতো দেখতে পায় কি গো মায়েরা বললাম বিশেষ করে গ্রামগঞ্জে এখন হয়তো একটু কমলেও করতে পারে নারী পুরুষ সমান অধিকার কিন্তু আগেকার দিনে মায়েরা ওরে বাপরে বংশে যদি আসে একজন নাতি ওই নাতি দেবে আমার স্বর্গের নাতি নাকি গো মানে নাতি হওয়া অনেক বাকি জন্য এরকম একটা তাহলে অনেকের মনে আমাদের ধারণা ছেলে হলেই বংশ উদ্ধার হয়ে যাবে ছেলে হলেই আমার নরক যন্ত্রণা হতে আমি মুক্তি পাবো তাই যদি হয় শাস্ত্র করে দেখুন পুত্রের পিতা হতে সাধ জাগে চিতে পুত্র কি আমায় করবে সুখী রাবণ রাজা ছিল লঙ্কা অধিপতি 1 লক্ষ পুত্র 1.25 লক্ষ নাতি কেহ রইল না তার বংশে দিতে বাতি রামায়ণ তার প্রমাণ ওই একটি পুত্রের অন্যায়ের কারণে সম্পূর্ণ বংশটা একদিন অকালে ধ্বংস তাহলে কোন পুত্র ত্রাণ করবে এই জায়গাটা আমাকে আগে বুঝতে হবে পুত্র যদি অপুত্র হয় সেই পুত্র কোনদিন নরক থেকে ত্রাণ করতে পারে না সে আরো তাকে নরক গামী করে দেবে তার কর্মের তাই ভগবানের কাছে প্রার্থনা করি আমরা ছেলে যেন ডাক্তার হয় ছেলে যেন ইঞ্জিনিয়ার হয় ছেলে যেন ব্যারিস্টার হয় কিন্তু একবারও বলি না হে দয়াময় ছেলে যেন কৃষ্ণ বলে এটুকু বলবেন ছেলে আমাকে ভালোবাসুক আস্তে কথা না
ছেলে আমাকে ভালোবাসুক বা না বাসুক, হে দয়াময়, সে যেন তোমায় ভালোবাসে। তুমি এইটুকু আশীর্বাদ করো আমার। কেননা একটা জিনিস জানবেন, এটা বলতে যে সংসারে সন্তান কৃষ্ণ ভক্ত হবে, হরি ভক্ত হবে, পিতামাতাকে যন্ত্রণা দিয়ে, পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে সে একা সুখ ভোগের বাসনা কখনো করবে না। তারপরেও একজন নারী যখন মাতৃত্বের স্বাদ পায়, একজন নারী তখনই সম্পূর্ণ হয়। মায়েরা যখন গর্ভবতী হয়, দিনে দিনে দিন যায়, 7 মাসের একটা বিশেষ নিয়ম, 9 মাসের একটা বিশেষ নিয়ম, কি যেন হয় মায়েরা অনুষ্ঠান, স্বাদ বলে, বলছে স্বাদ। জীবনের যত স্বাদ আছে আজকেই মিটিয়ে নাও। আজকের এই স্বাদ মেটানোর পরে তুমি ফিরে আসতেও পারো বা নাও আসতে। সন্তানের গায়ে কত মা যে প্রাণ হারায়, তবু নিষ্ঠুর সন্তান মায়ের ব্যথা বোঝে না। ভেবে দেখুন একবার, যে নারী আপনার বংশের মুখ উজ্জ্বল করতে, পিতার নাম শোনাতে, আপনার বংশ বৃদ্ধির কামনায় নিজের জীবনটাকে বাজি রেখে ছুটছে। 10 মাস 10 দিন একজন নারীর গর্ভের যে কি যন্ত্রণা, যারা নারী রূপে জন্মগ্রহণ করে মা হয়েছেন তারা জানেন, এই কথা ভাষায় প্রকাশ করা যায় না। নিজের জীবনটাকে বাজি রেখে প্রত্যেকটা মানুষ যতই বলে ভালোবাসি ভালোবাসি, নিজের থেকে ভালো মানুষ কাউকে বাসতে পারে না। আমরা মেয়েরা বড় কোমল, গায়ে একটা ছুঁচ ফোটাতে একটা ইঞ্জেকশন দিতে বুকটা কেঁপে যায়, কিন্তু সেই মেয়েটা শত শত অভাব সহ্য করে একবার মা বলে ডাক শোনার জন্য। তাহলে যে নারী তোমাকে পিতা বলার ডাক শোনানোর জন্য, তোমার বংশবৃদ্ধির জন্য নিজের জীবনটাকে বাজি রেখে গেল, তারপরেও সে যদি কন্যা সন্তান জন্ম দেয়, তুমি তার দিকে আঙুল তুলে কত কথা বলো। এমনকি এত যন্ত্রণাও কখনো কখনো নারী পায়, কন্যা সন্তান জন্ম দিয়েছে, সে অপরাধে মৃত্যুর মুখেও চলে যায়। কোন সমাজে বাস করছি আমরা? কে বলেছে কন্যা হলে বংশ উদ্ধার হবে না? কন্যা যদি কৃষ্ণ ভক্তিমতী কন্যার মতো কন্যা হয়, সেই কন্যার দ্বারা শুধু আপনার বংশ নয়, আপনার পিতৃকুল, মাতৃকুল, 7 বংশ উদ্ধার হয়ে যাবে। তাই এই জগৎ সংসারে যত রত্ন আছে, সব থেকে বড় রত্ন, মূল্যবান রত্ন হলো কন্যা রত্ন। যার ঘরে কন্যা আছে, স্বয়ং মা লক্ষ্মী আছে। পুত্র তো মন্দ আমি তা বলবো না, সমান সমান অধিকার রাখুন, কম বেশি নয়। পুত্রও যদি কৃষ্ণ ভক্ত পুত্র হয়, সেই পুত্রের দ্বারাও আপনার 14 বংশ, 14 পুরুষ। যে দেবতা ভগবানকে নধারকারী কন্যাকে চাইলেন পিতৃ স্নেহ দেওয়ার জন্য, তিনি হলেন সূর্য দেবতা। সূর্যদেব হাত জোড় করে বলে, হে মোহিনী রূপনারায়ণ, যদি আমায় দিতে কিছু হয়ে যায়, ওই রূপ ধারণ করে, ওই বেশ ধারণ করে আমার ঘরে কন্যা রূপে ঠিক তেমনি ভাবে যেন ওই না বেশে দেখা দিও, ওই না বেশে
তুমি আমাকে কন্যা রূপে পেতে চাও? কেমন বাসনা তোমার, তুমি আমাকে পুত্র রূপে পেতে চাও? আপনার মনে কি চলছে? আপনার পাশের ব্যক্তি আপনার পাশে বসে আছে, তিনি কি জানেন আপনার মনের খবর? আপনার মনে কি চলছে আপনার পাশের ব্যক্তি জানেন না, তার মনে কি চলছে আপনি জানেন না। কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রত্যেকের মনে কি চলছে অন্তর্যামী ভগবানের বুঝতে একবিন্দু সময় লাগে না। এই অন্তর্যামী ভগবান অন্তরে জানিয়া ইচ্ছা পূরণ হইবে তো হাসিয়া কখিলা। হে সূর্যদেব, তুমি আমাকে কন্যা রূপে ঘরে চাও, কিন্তু আমাকে কন্যা রূপে পাওয়া, আমাকে সন্তান রূপে পাওয়া, সে তো এত মুখের কথা নয়, তাই না? এই জগতে যারা আমাকে সন্তান রূপে পেয়েছে তারা জানে আমাকে পাওয়ায় কত জ্বালা, কত দুঃখ, কত বেদনা, তাই না? আজকে যে যশোদা মায়ের কোলে গোপাল খেলা করে, জগতের সর্বশ্রেষ্ঠ মাকে যশোদা, যেদিন থেকে গোপাল এলো যশোদার কোলে, সেদিনের পর থেকে জগৎ সংসারে যত যত পুত্র হয়েছে, প্রত্যেকটা মাই তার পুত্রকে গোপাল বলে কোলে জড়িয়ে ধরেছে, তাই না? এমন কোন মা আছে যে পুত্রকে গোপাল বলে কোলে নিয়ে আদর করেনি? তাহলে জগতের সর্বশ্রেষ্ঠ মা হলো এই যশোদা মা। কিন্তু যশোদা মা একদিনের সাধনায় তো গোপাল কোলে পেল না। এই যশোদা মা যখন ধরা দেবী ছিলেন, বাড়িতে অতিথি এসেছে, তন্দুল এক মুষ্টি করে নয়, মুদি দোকানের কাছে গিয়ে নিজ স্তন কর্তন করে বন্ধক দিলেন। ওরে মুদি, আমার বাড়িতে আজকে অতিথি অভুক্ত রয়েছে, আমায় এক মুষ্টি তন্দুল ভিক্ষা দাও। নিজ স্তন কর্তন করে বন্ধক দেখে ধরা মা তন্দুল এনে রন্ধন করে অতিথি রূপী নারায়ণকে সেবা দেবেন বলে আসন পেতে দিয়েছেন। সেবার দ্রব্য সম্মুখে দেওয়ার সময় ধরা মায়ের বক্ষস্থল থেকে এক বিন্দু রুধির ধারা। ছলনাময় হরি বললেন, সে কি গো মা, অসুচি হইলে নারী সেবা দিতে নাই, সে কথা কি কখনো তুমি শোনো নাই? অপবিত্র অবস্থায় তুমি অতিথি সেবা দিলে মা? ধরা মা বললেন, বাবা আমি অসুচি নই, বাবা আমি অপবিত্র নই। আজকে অতিথি সেবা দিতে গিয়ে মুদি দোকানের কাছে আমার দেওয়ার মতো কিছু ছিল না, তোমার সেবা দেবো বলে আমি আমার স্তন কর্তন করে বন্ধক দিয়ে এসেছি। আমি ভগবান চমকে উঠলেন, এমন সেবা তো আমি কখনো দেখিনি। লোকে আমায় সোনার থালায়, রূপোর থালায় কত রাজভোগ, কত মিষ্টান্ন, কত পরমান্ন সাজিয়ে দিল, কিন্তু এমনি ভাবে অঙ্গ কেটে সেবা খোঁজা দিতে জানে। ছলনাময় হরিরও ছলনা আর রইল না। নিজ মূর্তি ধারণ করে শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ ধরা মাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলে, ওগো মা, আজকে যে স্তন কর্তন করে তুমি বন্ধক দিয়ে আমার সেবা দিলে, আগত জন্মে সেই স্তন দুধ পান করে তোমার ছেলে হয়ে তোমার ভালোবাসা তুই হবি আনন্দ রানী, আমি হব তোর নীলমণি। তাহলে কত সাধনা, কত তপস্যা, কত আত্মত্যাগ, কত যন্ত্রণা পেলে তবে আমাকে সন্তান রূপে পাওয়া যায়। সাধনা করো, জগতের সৃষ্টি রক্ষার জন্য তুমি থাকবে আকাশে, অংশরূপে নররূপে জগতে তোমার জন্ম হবে। শুরু করো সাধনা, আর সাধনায়
যদি আমাকে সন্তুষ্ট করতে পারো, কথা দিয়ে গেলাম শুধু মোহিনী রূপী নয়, এই মোহিনী রূপ ধারণকারী নারায়ণকেও যিনি মোহিত করে দিতে পারেন, সেই কন্যা রূপে আমি তোমার ঘরে দেখা দেব। শুধু মোহিনী রূপ নয়, এই মোহিনী রূপী নারায়ণকেও যদি মোহিত করতে পারে, সেই রূপে আমি তোমার ঘরে যাব। তপস্যা সাধনা তাতেই তুমি পাবে আমার। তাই অংশাবতারে জন্ম হলো নররূপে স্বয়ং সূর্যদেবের, যিনি জন্ম গ্রহণ করলেন রাজা সুচন্দ্র। শুরু করলেন তপস্যা, শুরু করলেন সাধনা। দিনের পর দিন কেটে যায়, রাতের পর রাত কেটে যায়, শুধু একটাই বাসনা, দেখা দাও হে মোহিনী রূপ ধারণকারী, একবার দেখা দাও, একবার আমার মনে বড় সাধ জেগেছে, দেখিব আমার মনে বড় সাধ জেগেছে, দেখিব আমার মনে বড় সাধ জেগেছে, দেখিব একবার দেখা দিয়ে প্রাণ রাখো, দেখা দিয়ে প্রাণ রাখো, ও দয়াল মনে বড় সাধ জেগেছে, দেখিব আমার মনে বড় সাধ জেগেছে, দেখিব আমার মনে বড় সাধ জেগেছে, দেখিব মোহিনীর রূপেতে হরি এসো আমার ঘরে, নয়ন জলে করব সেবা, হরি হরি সাধ জেগেছে, দেখিব আমার মনে বড় সাধ জেগেছে, দেখিব আমার মনে বড় সাধ জেগেছে, দেখিব আমার মনে
দেখা দাও। হে মোহিনী রূপ ধারণকারী নারায়ণ, একবার দেখা দাও, একবার দেখা দাও। তুমি তো বলেছিলে একদিন আসবে আমার ঘরে, তবে আর কত সাধনায়, আর কত চোখের জলে, আর কত ডাকলে তুমি সারা দেবে। সাধনা করতে করতে জীর্ণ শীর্ণ দেহে রাজা সুচন্দ্রের একদিন দেহ অবসান হয়ে গেল। মৃত্যু ক্ষমতার কিন্তু ভগবান তখন এলেন না। আবার জন্ম হল তার, জন্মগ্রহণ করলেন মরুময় সুধাম বৃন্দাবনে, যিনি হলেন বৃষভানু রাজা। আর এবার যার তপস্যা করলেন তিনি হলেন সৃষ্টিপতি ব্রহ্মা। ব্রহ্মা দর্শন দিয়ে বললেন, বল কি চাও? করজোর করে বৃষভানু রাজা বললেন, আপনার কাছে আমার চাওয়ার কিছু নেই, আমি যা চাইবো তা আমার অনেক আগেই চাওয়া হয়ে আছে, কিন্তু মনে হয় তিনি আমাকে ভুলে দিয়েছে। আপনার তো সেখানে অবাধ বিচরণ, আপনি যদি গিয়ে তার কাছে একটু আমার হয়ে জানান যে তিনি কি আমার কথা ভুলে গেছে। তিনি তো কথা দিয়েছিলেন আমার, তবে কি আমার চাওয়া কখনো পূর্ণ হবে না? অবাক হলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা। জানলেন সূর্যদেব সেই মোহিনীর ধারণকারী নারায়ণ, যাকে দেখে কত দেবতার মনে কত কি বাসনা জেগেছিল, কিন্তু সূর্যদেব চিন্তা করেছিল যার যেমন ভাব তার তেমন লাভ। যার যেমন ভাব তার তেমন লাভ। যে যেমন ভাবে তাকে চায়, যে যেমন ভাবে তাকে ডাকে, সে তেমন ভাবেই তাকে পায়। তখন অবাক হলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা। কত সুন্দর কথা তিনি বললেন যে, হে বৃষভানু রাজা, তোমার সংবাদ নিয়ে আমি বৈকুণ্ঠে যাব নারায়ণের কাছে, তবে শুধু যাব তা নয়, আমি আবার আসবো বৃন্দাবনে। আমি আবার আসবো বৃন্দাবনে। যদি তুমি নিজ বলে কৃপা করো, আমিও তার সাধনা করব। এই বৃন্দাবনে পর্বত রূপে আমি সাধনা করবো ওই মোহিনী রূপী নারায়ণে, যেন জীবনে একটা দিনের জন্য হলেও তাকে আমি কন্যা রূপে। আর সেদিন তুমি যেন নিজ বলে কৃপা করে আমাকে হরি ভজন। সৃষ্টিকর্তা ব্রহ্মা এই বাসনা করলেন যে আমি বৃন্দাবনে পর্বত রূপে সাধনা করব, যেন একদিনের জন্য তাকে কন্যা রূপে পেতে পারি। এই ব্রহ্মা সংবাদ নিয়ে গেলেন ভগবানের কাছে। বৈকুণ্ঠধামী নারায়ণ চিন্তা করলেন, সত্যি তো আমি কথা দিয়েছিলাম, এত সাধনা করেছে, এত তপস্যা করেছে সূর্যদেব, আর তো তাকে যন্ত্রণা দেওয়া চলে না, আমি অবিলম্বেই তার কাছে যাব করলাম। কিন্তু আমি যে যাবো, আমি এমন কথা দিয়ে ফেলেছি, ভগবান অতি সন্তুষ্ট হয়ে এমন কিছু বর দিয়ে দেন ভক্তকে মাঝে মাঝে যে ভগবান নিজেই বিপদে পড়ে যান। ভগবান বললেন যে নারায়ণকেও যিনি মোহিত করতে পারেন, সেই রূপ ধারণ করে আমি তোমার কাছে যাব। স্বয়ং লক্ষ্মী দেবী দিবানিশি সেই সত্য যুগ থেকে যার চরণ সেবা করে আসছে, সেই নারায়ণকে মোহিত করবে তার সাধ্য কার আছে। আর এই চিন্তায় ভগবান অত্যন্ত চিন্তিত হয়ে বৈকুণ্ঠ ধামে তিনি বিচরণ করছেন। বৈকুণ্ঠ ধামে যখন ভগবান বিচরণ করছেন, মানে আমরা যখন অতিরিক্ত চিন্তায় পড়ে যাই তখন কি করি, মানে যাকে বলে পাইচারি, চলাফেরা করা। আজকে ভগবান অত্যন্ত সংকটে পড়েছেন, অত্যন্ত চিন্তায় পড়েছেন, আর সেই সংকটে পড়ে ভগবান বৈকুণ্ঠ ধামে বিচরণ করছেন, চলাফেরা করছেন। আর এমন সময় ঘটে গেল একটা অপূর্ব ঘটনা। নিজের প্রতিবিম্ব ভগবান দর্শন করলেন একটি মণি খচিত স্তম্ভের উপর। একটি মণি খচিত স্তম্ভ, সেই মণি খচিত স্ফটিক স্তম্ভে
ভগবান শ্রীহরি নিজের প্রতিচ্ছবি, নিজের প্রতিবিম্ব দেখে, আর নিজের প্রতিবিম্ব দেখে ভগবান শ্রীহরি নিজেই নিজের রূপে মুগ্ধ হয়ে গেলেন। হরি হরি। নিজের প্রতিচ্ছবি দেখে ভগবান নিজেই পাগল হয়ে গেলেন, নিজেই আত্মহারা হয়ে গেলেন। আর সেই প্রতিবিম্ব নিয়ে ভগবান কি করছেন? নিজ প্রতিবিম্বে হরে শক্তি সঞ্চারে, নিজ প্রতিবিম্বে হরে শক্তি সঞ্চারে, নিজ প্রতিবিম্বে হরে শক্তি সঞ্চারে, নিজ প্রতিবিম্বে হরে শক্তি সঞ্চারে। এইবার স্থির করে চিত্র কলেতে বসাইলা, স্থির করে চিত্ত কলেতে বসাইল, স্থির করে চিত্ত কলেতে বসাইল। হরি নয়নে কাজল দিয়ে ভগবান চিন্তা করলেন, এত সুন্দর রূপ আমার, যে রূপ দেখে আমি নিজেই মোহিত হয়ে গেলাম। এত সুন্দর রূপের উপরে আমি যদি একটু নয়নে কাজল দিতে পারি, যদি একটু কপালে সিঁদুর লেপন করে দিই, যদি আমার অঙ্গে আমি একটা নীল শাড়ি পরাই, তাহলে না জানি আমার রূপ আরো কত বৃদ্ধি পাবে। তাই ভগবান নিজ চিত্র কোলে বসাইলেন, নয়নে কাজল দিলেন, কপালে সিঁদুর, আর নীল শাড়ি দেখিতে এইবার নানা জাতি পুষ্প দিয়া কেশবিন্যাসে কইল, আপন মাধুর্যে ভাবি আপনি ভুলিল। জগৎ বৃন্দ প্রতিবিম্বে মুগ্ধ হয়ে পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান আমার প্রতিবিম্ব বলে শৃঙ্গার করছেন, আর বলে ওই প্রতিবিম্ব একবার কথা বলো, কথা বলো। তখন ওই প্রতিবিম্বের ভিতর থেকে পরমা প্রকৃতি স্বরূপিণী শ্রীমতী রাধারানী গোবিন্দের ভাবিনী শক্তি কথা বলেছে। নিজ দাসে গেলে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। রেখো শ্রী অন্তর জানি
তবু অন্তর জানে বলো তুমি তাই আমার সকলে জানো। তুমি তো সকলে জানো তুমি তো আমার সকলে জানো তাই বলে কত বোঝাবো বলো। তুমি তো সকলে জানো মাই বলে কত বোঝাবো বলো ওগো তুমি সেই আমার তোমায় বলে কত বোঝাবো বলো তুমি তো আমার সর্বস্ব বলে কত বোঝাবো বলো তুমি তো আমার সর্বস্ব বলে কত বোঝাবো বলো তুমি তো আমার সর্বস্ব বলে কত বোঝাবো বলো তুমি তো আমার সকলে জানো পরমা পবিত্র শ্রীমতী রাধা বললেন, হে জনমে জনমে জীবনে মরণে আমি তোমার চরণের দাসী। নিজ বলে কৃপা করে তুমি যেন ওই চরণ ছাড়া করো না। চরম ছাড়া করো না শোনো বিনোদিনী, আমি যে কথা দিয়েছি আমার ভক্তকে, তোমায় যেতে হবে আমার সেই ভক্তের কাছে কন্যা রূপে। আমিও যাবো মধুর বৃন্দাবনে, সেই ভুলক বৃন্দাবনে দুষ্টের দমন আর শ্রেষ্ঠের পালনের জন্য।